প্রথমে এরকম একটা আপনি ফেসবুক পেজে আসবেন, আপনার ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর আপনার যে পেজটা, যে পেজের এডিটর করতে চাচ্ছেন সেই পেজটাতে যাবেন। তো এই যে পেজের অপশনটা আছে এখানে, এই যে পেজের এখানে আইকনে ক্লিক করবেন। আর যদি আপনাদের এখানে পেজের অপশনটা না থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে এই যে এই যে আইকনটাতে ক্লিক করতে পারেন কর্নারে। এখানে ক্লিক করলে এই যে পেজ এখানে চলে আসবে, পেজেস এখানে চলে আসবে। তো আপনি যে পেজটাতে এডিটর করতে চাচ্ছেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। মনে করেন আমি এই পেজের একজনকে এডিটর করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এখান থেকে পেজে আসার পরে আমি এই যে এখানে কর্নার একটা সেটিংয়ের অপশন আছে, এই যে কর্নার সেটিংয়ে আমরা ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে যাব, একটু আচ্ছা নিচের দিকে যেতে পারে না। সেটিংয়ে ক্লিক করার পর আমাদের এখানে পেজ রুলস একটা অপশন আছে, পেজ রুলস অপশনে আমরা ক্লিক করলাম। তো পেজ রুল অপশনে ক্লিক করার পরে এই দেখেন এখানে এটা এডিটর করা আছে আর আমি অ্যাডমিন করা আছে, ঠিক আছে। তো এখন আমরা আরেকজন এডিটর অ্যাড করব। তাহলে আমরা কীভাবে অ্যাড করব? প্রথমত আমরা এখানে এই যে অ্যাড প্রেজেন্ট টু পেজ, তো আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করার পর আমরা এখানে আমাদের যে ফেসবুকের পাসওয়ার্ড আছে ওইটা দিতে হবে। তো আমি আগে পাসওয়ার্ডটা দিই। তো বন্ধুরা আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো এখন আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর আমাদের কাছে এরকম একটা পেজ আসবে। এরকম পেজ আসার পরে আমরা জাস্ট এখানে টাইপ করে দিব যাকে আমরা এডিটর করব, তার একটা নাম আমরা এখানে তার নামটা হবো এখানে লিখবো। মনে করেন এমডি, আমি মনে করুন এই যে উপরে যেটা আসছে ওইটাকে দিলাম। আমি জাস্ট শেখানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এখানে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি যখন প্রপার্টিটাতে ক্লিক করব তখন আমার এখানে অপশন আসবে অ্যাডমিন, এডিটর, মনিটর, অ্যাডমিনিস্ট্রেটর, তারপর যে অ্যানালাইসিস্ট, ঠিক আছে। তো আমরা পেজ যদি আমাদের বেশি গুরুত্বপূর্ণ হয়, বেশি ইম্পর্ট্যান্ট পেজ হয়, তো সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করবেন যে কাকে আপনি অ্যাডমিন করছেন, কারণ অ্যাডমিন করে দিলে কিন্তু শেষ। উনি চাইলে আপনাকে আপনার পেজের অ্যাডমিন থেকে আপনাকে সরিয়ে দিতে পারবে। তো সেক্ষেত্রে আপনি এখানে অ্যাডমিন করবেন না, যে কাউকে আপনি এডিটর করবেন। এডিটর করলে সব কাজ করতে পারবে। তো এখানে এখন এডিটর সিলেক্ট করা আছে, তো আমরা জাস্ট এখানে অ্যাড করে দিব, এখানে অ্যাড করে দিব। তো বন্ধুরা একটু ওয়েট করুন। এখানে আমরা অ্যাড করে দেওয়ার পরে এই যে দেখেন ওনার কাছে একটা এডিটর রিকোয়েস্ট গেছে। উনি জাস্ট ওখানে রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করবে, তাহলে উনি আমার এই পেজের এডিটর হয়ে যেতে পারবে। ঠিক এভাবে একটা পেজের এডিটর করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন আর অন্যদেরকে দেখার জন্য এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।